চলো নেক্সট মক 4 নাম্বার স্টার্ট করা যাক, ফুল মক নাম্বার 4। বলছি জামা কাপড় কিন্তু 10%, জামা কাপড় কিন্তু 10%, বই কিনতে 22%, স্বামীর জন্য উপহার কিনতে 5%, অন্যান্য খাতে 4% ব্যয় করার পর রানীর কাছে 5,135 টাকা থাকে। প্রথমে তার কাছে কত টাকা ছিল? আর 10% 2 12%, 12 5 17, 17 আর 4 21% তার খরচ করলো, বাকি তার কাছে খরচ করার পর তার কাছে 51 35 টাকা বাকি থাকে। তার কাছে বাকি এখন আছে 79%। এটারই ভ্যালু দেওয়া আছে 5135। এটা কত গুণ হবে? এটা যদি 10 গুণ করা হয়, না লাস্টে 5, 4 গুণ করলে 4 7 28, 4 না 5 গুণ করলে 5 7 35, না 6 গুণ করলে 6 7 42, 7 7 49, 7 5 গুণ যদি করা হয়, আহ 79কে যদি 75 দিয়ে গুণ করা হয়, তাহলে 7 7 49, না এটা হবে না। আহ, 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 5, এটাকে যদি 65 দিয়ে যদি গুণ করা হয়, তো 65 দিয়ে যদি গুণ করা হয়, 65 লাস্টে 5 তো আসবে, 5 লাস্টে 5, 7 6 4200, বাকি রইল 900। তারপর এদিকে রইল 4 9, 4 6 6 6 6 নং 54, 400 700 অ্যাপ্রক্স চলে আসবে 51 35, মানে একে 65, এই তো 65 আসেই। আরে ও তো আবার 65 দেওয়াই আছে, 6500। আহ যদি ভগ্নাংশের যদি ভগ্নাংশের লব 20%, লব লব মানে নিউমিনেটর মানে উপরেরটা, নিউমিনেটর মানে উপরেরটা, লবকে যদি 20% বাড়ানো যায়, মানে 5 থেকে 6 করা হলো, এবং হরকে 20% হ্রাস করা হয়, মানে 5 থেকে 4 করা হলো, তাহলে ভগ্নাংশের মান আসবে সমান সমান 69/64। এক এক 3 দিয়ে কাটলে 3 2, 3 দিয়ে কাটলে 23, 3 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 2, এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই সমান সমান 23/32। তাহলে মূল ভগ্নাংশ কত? এখানে 1, 23/32 মূল ভগ্নাংশ, 23/32, 23/32, 23/32 মূল ভগ্নাংশ। 75 কেজির 1:1/8 এর মান কত? 75 কেজি, 75 কেজি 8 5 এই 8 3 24 থেকে 25, 25/8, 25/8%, তো হচ্ছে 100। 25, 3 75, 5 25 দুগুণা 50, 0। এটাকে যদি ভাগ করা হয়, উপরে 100, কোথাও ভুল করতেছি। তো এই দুটা শূন্য হতো না, শুরুতেই হতো না এই দুটো শূন্য। 8 দিয়ে কাটলে 8 দিয়ে কাটা যাইতো না, 25, তো 25/8, 3 8 24 থেকে 25, 25/3%, পার্সেন্ট মানে নিচে 100। যেহেতু হলো 75 3 75 4, 5 3 75, আর 8 4 32 নিচে, তো 2 2 4 একে 5, 2 2 4 একে 5, বাহ! 25 2 64 প্লাস 1 75। ও এখানে কেজি আছে, এখানে গ্রাম আছে, এটাই হবে 2 পূর্ণ 11/32 কেজি। নো ইমপ্রুভমেন্ট। The number of species number on the planet, নাম্বার তো এটা সিঙ্গুলার, তো এখানে ইজ হবে নাম্বার অফ স্পেসিস। এটাতে কি বলে, অফ প্রিপোজিশন, প্রিপোজিশন এটা হয়ে গেল অবজেক্ট। এটা এটা কোনো সম্পর্ক নেই এর সাথে। অন হলো এই প্রিপোজিশন, এটা সাবজেক্ট, এটা অন হলো প্রিপোজিশন, প্রিপোজিশনের সাবজেক্ট, মানে আর ডুইলিং ডিউ টু, এটা হলো দা নাম্বার, দা নাম্বার আর হবে না, দা নাম্বার ইজ হবে, দা নাম্বার ইজ হবে, আর হবে না, আর হবে ইজ। is dwindling due to climate change, dwindling as a consequence of climate change, is due to climate change, এটাই হবে এই নাম্বার। গণপরিষদের খসড়া কমিটি সদস্য দিয়ে গঠিত ছিল। তার ড্রাফটিং কমিটি 7 জন 9 জন, কতজন ছিল? 7 জন ছিল। ড্রাফটিং কমিটি, তো ড্রাফটিং কমিটি অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি ওয়াজ কনস্টিটিউটেড অফ হাউ মেনি নাম্বার? মানে 7 জন ছিল না 8 জন ছিল, না একজন তো ভীমরাও আম্বেদকর। 7 জন, 7 জনই ছিল, 6 জন এদিকে কমিটি।
বাকি রইলো এটা দেখি ফিগারে বি রিলেটেড, এটার সাথে এটা যে সম্পর্ক যুক্ত, এটা এটা এখানে গেল এবং উল্টে গেল। এখানে এসে পুরো উল্টে গেল, বিপরীত হয়ে গেলো, এটা এদিকে এটা এদিকে, এটা এখানে এটা। তবে এটা যদি উল্টে যায়, এই এই প্রশ্নটা উপরে গেল, উপরে গেল, উপরে গেল, বা উপরে গেল, উপরে গেল, ঠিক তো? উপরে উপরেই আছে। তো এই প্রশ্নটা এখানে গোল, এখানে হয়ে যাবে এভাবে, গোল, এটা গেল, গোল, এটা গেল, এটা না হলে এটা। তারপর এই প্রশ্ন মিল আছে, এই দুটো মিল আছে, এই স্টারটা আছে একদম এর ঠিক উপরে স্টার, এর ঠিক উপরে স্টার, এখানে উপরে স্টার নেই। গেল 2 নাম্বার, 1 নাম্বারটা উত্তর তাহলে। বলতেছে দ্য ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট রিলেশন ইন্ডিয়া চায়না ওয়াজ মার্ক বাই এক্সচেঞ্জ অফ, এটা জানা নেই এটা। এক- এক- এই রাজ্যগুলির মধ্যে কোনটির সাথে পশ্চিমবঙ্গের দীর্ঘতম আন্তঃরাজ্য সীমান্ত রয়েছে? বিহার, মণিপুর। মণিপুরের সাথে কোনো লিঙ্কে নেই, উড়িষ্যার সাথে লিঙ্ক রয়েছে, বেশি বড় নেই তার সাথে। সবচেয়ে বড় রয়েছে বিহার, না হলে ঝাড়খণ্ড। সবচেয়ে সবচেয়ে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উড়িষ্যা। আহ, উড়িষ্যার সাথে, না বিহারের সাথে, না ঝাড়খণ্ডের সাথে? এটা ঝাড়খণ্ড, যতদূর আইডিয়া ঝাড়খণ্ডই হবে, বেশি রয়েছে ঝাড়খণ্ডের সাথে। দুটি সংখ্যার অনুপাত 2:3 হলে তাদের গসাগু এবং লসাগু যথাক্রমে 21 এবং 126, তাহলে সংখ্যা দুটির মধ্যে পার্থক্য তো এক, 1 ইউনিট। তো গসাগু, লসাগু, গসাগু সংখ্যা দুটি হলো 2x এবং 3x, এর গসাগু হলো 6x। না না, গসাগু অনলি এক। গসাগু যদি এক হয়ে থাকে, এক মানে 21, 21 21 3 63, 21 2 42। এদের এদের লসাগু হয়ে গেল 6 × 21। ঠিক আছে, এটাই তো সংখ্যা দুটির পার্থক্য কত? পার্থক্য রয়েছে 21। আরে এর মান একই তো হলো, ঠিক তো? আমি ভুল। এটাকে এটা দিয়ে ভাগ করো এবং এটা দুটা যোগ করো, আর দুটাকে গুণ করো, এটাকে এটাকে ভাগ করো, দুটাকে যোগ করো, গুণ করো, এটাকে এটাকে ভাগ করো, না হবে না। কোথাও ভুল করতেছি, ভুল করতেছি। 49 হয়, তাহলে এটা 49 এখানে আসা উচিত। 3 × 4 = 12, 3 × 4 = 7। কোথাও তো ভুল আছে। আচ্ছা, 12, 3 × 4 = 24, 48 না, এই হিসেব অনুযায়ী তো এখানে 49 আসা উচিত, তাহলে 56 আসলেও হবে। এই দুটা যদি যোগ করে 6, 6 6 36, এই দুটা যোগ করলে 5, 5 5 25, দুটা যোগ 7, 7 8 56, ওই হিসেবে এটা 56 আসা উচিত। 36 55, তাই এইভাবে তো আর 49 আসা উচিত। লজিক কোথায় পাচ্ছি? লজিক লজিক লজিক, 6 কে 6 দিয়ে যদি ভাগ করা হয়, 6 কে 5 দিয়ে ভাগ করে, এটাকে এটা ভাগ যাচ্ছে না। হুম, এটার যদি নেওয়া হয় 7, 6 7 13, 13 এদিকে 6 19, 11 11 8 19, 7 6 42, 3 4 12, 7 4 28, 28 6 2 12, 40 হচ্ছে না, 6 4 24, 7 2 14, 34 হচ্ছে। আর এটা যদি 6 হয়, 6 তো 6 4 6 4 24, 6 2 12, বা 6 6 36, নাই হবে না, 6 4 24, আর 6 2 12, 12 24 যোগ করে 36, এটা 5 এনে 5 3 15, 5 2 10, 7 এনে 7 4 28, 28 আর 24, 2 হাতের 1, 52 আসা হচ্ছে। এটা 56ই হবে, 56ই হবে এটা, 49 হতে পারে। নিম্নলিখিত কোন লোকনৃত্য পশ্চিমবঙ্গের রাজ্যের সাথে যুক্ত? ছৌ নাচ। যদি রাম, রবার্ট, রহিম, রাম, রবার্ট আর রহিম একটি সমান সময়ের অবধির জন্য যথাক্রমে 50,000, 30,000, 40,000 টাকা বিনিয়োগ করে একটি ফার্ম শুরু করে, তাহলে 18,000 টাকা লাভের মধ্যে রহিম ও রবার্টের ভাগের অনুপাত। রহিম আর রহিম আর রবার্ট 4:3, 4:3, রহিম আর রবার্ট, রহিম রবার্ট, রহিম রবার্ট, 4:3। নিম্নলিখিত কোন তিব্বতী নববর্ষ হিসেবে পালিত হয়? লসাং, লসাং না হলে লসার, তিবেতিয়ান নিউ ইয়ার। এই লসাং, মাইকোর মুরুং, এই দুটো তো হবে না, লসাং বা লসার, যতদূর জানি লসার, না হলে
লসাং না হলে লসার। এটা কি হয় হচ্ছে লসাং না হলে লসার। লসার লসার পড়েছিলাম, যেমন লেহ বা জম্মু কাশ্মীর পড়েছিল লসার হয়। এবার ওখানে আবার সিকিমও পড়েছিলাম। সিকিম মেঘালয়, মেঘালয় না সিকিম। সিকিম আর লেহ ওর সাথে তিব্বত যুক্ত। লসার ওখানে কেন কেমন যেন পড়েছি, লসারই হওয়া উচিত। পশ্চিমবঙ্গের নদী ও জলাভূমিকে পরস্পর সংযুক্ত করার জন্য কোন নতুন প্রকল্প চালু করা হয়েছে? এটা সেদিন পড়েছিলাম, গঙ্গাসাগর সেতু নদী বন্ধন। এবি রাখার একটি দর্পণ যদি এভাবে থাকে, এল এভাবে এদিকে এইভাবে হবে, এটা হবে না, এটা হবে, এটা হবে, এটা হবে, ঠিক আছে। প্রথমটা গেল, প্রথমটা কেটে গেল, তারপরে এটা আর এদিকে গেলে এভাবে এভাবে হবে। বাহ। এটার সাথে এটা সম্পূর্ণ মিল রয়েছে। না না না, এটা অ্যাশ হয়েছে তো, এটা এখানে অ্যাশ সোজা আছে, এটাও গেল। তারপরে টু, এখানে টু, টু এটা উল্টো আছে, ফোর উল্টো আছে, ফোর ফোর ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এফ ঠিক আছে, এটাও ঠিক আছে। আর এর সাথে কেন আমি মিল করবো, এই জায়গায় মিল করবো না। এল, এস, আর ঠিক আছে। এখানে অ্যাপ উল্টো আছে, এখানে উল্টো, এভাবে অ্যাপ হবে। তাহলে এটা মিল আছে লাস্টেরটা। আপনি যদি স্পোকেন ইংলিশ বইটি পড়েন, আপনার ইংরেজি বলার ক্ষমতা উন্নত হয়, ঠিক আছে। স্পোকেন ইংলিশ বইটি ইংরেজি বলার ক্ষমতা উন্নত করতে পারে, ঠিক আছে, করতে পারে। এটা ঠিক আছে, 1 নম্বর। কথোপকথনের সময় ইংরেজি বলার নিয়মিত অনুশীলন ইংরেজি বলার ক্ষমতা উন্নয়ন করতে পারে। কথোপকথনের সময় ইংরেজি বলার নিয়মিত অনুশীলন ইংরেজি বলার ক্ষমতা উন্নয়ন করতে পারে, করতে পারে। ওটাই ঠিক আছে। উভয় অনুমানই অন্তর্নিহিত, কিন্তু এই স্টেটমেন্টের সাথে নিচেরটা কোনো মিল নেই। কথোপকথনের কোনো মিল নেই, ওই জন্য আমরা 1 নম্বর উত্তর চুজ করবো। আর যদি হিসেবে বলা যায় তো দুটাও হোক, কথোপকথনের সময় ইংরেজি বলার নিয়মিত অনুশীলন ইংরেজি বলার ক্ষমতা উন্নত করতে পারে। দুটোই হবে, নাহলে এক প্রথম হবে, নাহলে উভয় হবে। আর আপনি যদি স্পোকেন ইংলিশ বইটি পড়েন, তো আপনার ইংরেজি বলার ক্ষমতা দুটোই দিয়ে বেরিয়ে যায়। পি কিউ যদি এত হয় 1 2, তো এখানে 2, 2 প্লাস কিউ মানে 6, এখানে 4 প্লাস 10, 8/14, 4/7। হ্যাঁ, এখানে যদি কাট লাগানো হয় তাহলে তো মাঝখানে এটা আসবে, এটা আসবে, মাঝখানে দুটো দাগ থাকবে, দুটো দাগ, এটা তো হবে না, এটাও হবে না, এটাও হবে না। একটাই অপশনে রয়েছে যেটা ক্ষতের উপর ক্ষতের উপর অ্যান্টিসেপটিক হিসেবে প্রয়োগ করা বেগুনি রঙের দ্রবণে কোন ধাতু ব্যবহৃত হয়? এগুলো জানা নেই। একটি ত্রিভুজের ভূমি, একটি ত্রিভুজের ভূমি, তাকে ইংরেজি না করলে আমার মাথায় ঢোকে না। কি বলে, পরিমিতি অঙ্কের নিয়ম, অঙ্কগুলো। The base of a triangle is equal to the perimeter of a square whose diagonal is, তো base of a triangle একটা যদি is the equal to the perimeter, the base of a triangle একটা base is equal to the perimeter of a square whose diagonal is, তো স্কয়ারের যদি ডায়াগোনাল যদি এ তো হয় 7√2 হয়, তাহলে ওর বাহু এ। আমরা জানি যদি কোনো স্কয়ারের বাহু এ হয় তাহলে ওর ডায়াগোনাল a√2, যেখানে আমরা দেওয়া আছে 7√2, √2 a সমান সমান 7। The base of a triangle is equal to the perimeter of a square, স্কয়ারের পেরিমিটারের সমান। পেরিমিটার যদি এখানে এটা যদি 4 হয়, 7 7 সেমি যদি বাহু হয়, তো পেরিমিটার হয়ে গেল 28। এটা বলতেছে একটা ট্রায়াঙ্গেলের বেস হয়, একটা ট্রায়াঙ্গেলের এটা বেস 28। And its height is equal to the side of a square, height এই সমান সমান 7, বাহু 28। হুম, হুম, and its height is equal to the side of a square whose area 169, হ্যাঁ, যার এরিয়া 169। একটা আবার স্কোয়ার দেওয়া আছে, এরিয়া দেওয়া আছে 169। এরিয়ার এরিয়ার ফর্মুলা জানি বাহু স্কোয়ার। এখানে a1 সমান সমান হয়ে গেল 13, মানে হাইট h সমান সমান 13 দেওয়া আছে এখানে। দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের এরিয়া কত হবে? হাইট দেওয়া আছে এবং বেস দেওয়া আছে, তো হাফ ইন্টু 28 ইন্টু 13, 14 170 আর 13 182, 14 13 গুণ করলে 182 হয়। এক একটি গাড়ির গড় গতিবেগ
গতিবেগ বিরতি ছাড়া 30 কিলোমিটার/ঘন্টা, বিরতি সহ 20। মানে যদি এক নাগাড়ে যায় তাহলে 30, আর যদি মাঝখানে গ্যাপ হয় তাহলে 20। 3:2 টাইম হবে 2:3। 1 ঘন্টা পর গাড়ি কতক্ষণ বিরতি নিয়েছে? 1 ঘন্টায় 1 মিনিট। 1 ঘন্টায় 1 মিনিট মানে এমনি যদি 30 স্পিডে যেত 2 ইউনিট চলতো, মানে 1 ঘন্টায় কতক্ষণ বিরতি নিয়েছে? আগে 3, এখন টাইম লাগবে 2, 3, 1 মিনিট। আগে এটাতে স্পিডে যদি যায় 3 ঘন্টা লাগে, এটা স্পিডে গেলে 2 ঘন্টা লাগে, টোটাল 60 কিলোমিটার যাচ্ছে। 2 ঘন্টা 1 ঘন্টা, 1 ঘন্টা, 1 ঘন্টায় গাছ কতক্ষণ বিরতি নিয়েছে? যদি 1 ঘন্টায় যেত তাহলে 1 ঘন্টা গেলে 30 যাইতে গেলে লাগতো 1 ঘন্টা, 30 যাইতে গেলে লাগতো 1.5 ঘন্টা। তাহলে 30 মিনিট গ্যাপ নিয়েছে, বিরতি নিয়েছে। ঠিক আছে। হুম, হুম। পরিবর্তী ক্রমে কি বসবে? 8, 8 দুগুণা 16 প্লাস 2 ইন্টু প্লাস 4, 88 প্লাস 4, 92, আর 8 তো 2, 4 প্লাস 4 প্লাস 4, 8, 8, 16, 4, 0, লাস্টে 0 আসলে ইন্টু 2 করলে আর হাতের 16 কে 17 হাতের 1, লাস্টে 80 হবে। 380, 36। ঠিক আছে। একজন মহিলা প্রতি বছরের শুরুতে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদে 100 টাকা বিনিয়োগ করেন। বছরের দ্বিতীয় বছর শেষে তার বিনিয়োগ কত হবে? বিনিয়োগ কত হবে? এত টাকা বিনিয়োগ করেন। দ্বিতীয় বছর শেষে তার বিনিয়োগ কত হবে? সুদ আসল বলেনি কত, শুধু বিনিয়োগ বলছে কত হবে। An woman invest in 100 rupees at the start of each year at 5% compound interest per annum. How much will her investment be at the end of the second year? 5% হারে যদি বৃদ্ধি পায় তাহলে এর হয়ে যাবে 5, 5, 25, 10.25। এদিকে রয়েছে 102.5 টাকা। প্রথমে 100 টাকা দিল প্রথম বছর, এর 5 টাকা সুদ নিয়ে নিল 105। তারপরে আবার 100 টাকা দিল প্রতি বছর 100 টাকা। আবার প্রথম বছর দিল, তারপর দ্বিতীয় বছরে আবার 100 টাকা দিবে। 105 আর 100 টাকা, এটার আবার 5%। 5, 5, 25, 5 টাকা, 5, 5, 25, 025, 205, 210, লাস্টে 25 আসবে। এখানেও 25 নেই, 25 নেই, 25, 10.25, এদিকে 100, আবার 110.25, 215.25, এটাই হবে উত্তর। কোন অনুপাতে প্রতি কেজি 3 টাকা 20 পয়সা ট্যালকাম পাউডার এতে কোন অনুপাতে প্রতি কেজি 3 টাকা 20 পয়সা টেলকম পাউডার এ কে প্রতি কেজি 2 টাকা 90 পয়সা টেলকম পাউডার বি এর সাথে মেশাতে হবে যাতে মিশ্রণের দাম প্রতি কেজি 3 টাকা 8 পয়সা হয়? তো 320 পয়সা 290 পয়সা মিলালে 308 পয়সা আনতে লাগবে। এদিকে বিয়োগ করলে 12, এদিকে বিয়োগ করলে 16, 18, 9, 6 দিয়ে কাটলে 3:2 অনুপাতে মেশাতে হবে। নিচের কোনটি উদ্ভিদ রাজ্যের সব নিচের কোনটি উদ্ভিদ রাজ্যের সবচেয়ে নিচের উদ্ভিদ? জানা নেই। 7টি পাখি এবিসিডি উত্তরমুখী দিকে সাহায্য করে বসে আছে। ডি এফ এর ডান দিকে তৃতীয় স্থানে। এফ এর 1, 2 তৃতীয় স্থানে। যিনি যিনি বাম প্রান্ত থেকে দ্বিতীয় স্থানে বসেছেন। বাম প্রান্ত থেকে দ্বিতীয় স্থানে বসে, কোথাও ভুল হচ্ছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7। ডি এফ এর ডান দিকে বসে প্রান্ত থেকে যিনি ডি এফ এর ডান দিকে তৃতীয় স্থানে বসেছেন যিনি, মানে ডি বাম প্রান্ত থেকে দ্বিতীয় স্থানে বসেছেন। বাম প্রান্ত থেকে ডি হয়ে থাকে ডি এফ এর ডান দিকে, এফ এর ডান দিকে তৃতীয় স্থানে যিনি, মানে এটা এফ হওয়া উচিত তাহলে। যিনি মানে এফ, যিনি বাম প্রান্ত থেকে দ্বিতীয় স্থানে ডি এফ এর ডান দিকে তৃতীয় স্থানে। 1, 2, 3 হলো ডি। ঠিক আছে। এ এবং এফ এর মধ্যে ই রয়েছে। এ এবং এফ এ এবং এফ এর মধ্যে ই রয়েছে।
জি এফ এর বাঁ দিকে বসেছে, জি এফ এর বাঁ দিকে বসেছে। বি ডান প্রান্ত থেকে দ্বিতীয় স্থানে, ডান প্রান্ত থেকে দ্বিতীয় স্থানে। নিচের বিবৃতিগুলোর মধ্যে কোনটি সত্য? তাহলে বাকি রয়েছে আমার সি। বি ঠিক ডি, বি ঠিক ডি এবং এ এর মাঝখানে বসে আছে, কোনটি সত্য? এ নাম্বার প্রথমটাই সত্য, আর মিলাতেই যাবো না। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুগুলির একটি জোড়ার ইংলিশ ছাড়া আমার উপায় হচ্ছে না। দ্য লেন্থ অফ দ্য পেয়ার প্যারালাল সাইড, এটা যদি ট্রাপিজিয়াম হয়ে থাকে, প্যারালাল সাইড মানে এটা 20, এটা 25, and the perpendicular distance মানে এটা distance of the two side are 14. What is the area of the trapezium? 2 into height 14 into এই দুটোর যোগফল মানে 45, এটাই তো। 2 2 into বাহু দুটোর যোগফল ইন্টু হাইট, এটা যতদূর জানি ট্রাপিজিয়ামের এটাই ফর্মুলা। 2 into 2 into না হাফ ইন্টু, যদি হাফ করা হয় তাহলে 7, তো 40 সাথে 5 হাতের 5 সাথে 35, 5 হাতে 30, 315, এটাই হবে, হাফ হবে, হাফ হাফ। ফর্মুলা ভুল বলতেছি, 315 হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এ। দ্য ডিফারেন্স ইন দ্য টাইম বিটুইন কলকাতা আর লন্ডন 5 5.5 ঘন্টা, মোর দেন 5 আওয়ার্স হেড। তো কার রাজত্বকালে মুঘল স্থাপত্যের স্বর্ণ যুগ বলা হয়? আকবর, শাহজাহান, জানা নেই, আকবর যতটুকু জানি। 30টি পদের গড় ছিল 35, ঠিক আছে। পরে দেখা গেল যে একটি পদ 32কে ভুলবশত 31 হিসেবে ধরা হয়েছিল, তো গড়টি 32কে ভুলবশত 31 ধরা হয়েছে, মানে এক কম ধরা হয়েছিল, তো এক এবার আমাকে বাড়াতে লাগবে কতর উপর? 30-এর উপর, ইন্টু 100, এক বাড়াতে 30, 0.03 বাড়বে, 35.03। যদি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় মার্চেন্টকে যদি এভাবে লেখা হয়, MERCH মার্চেন্ট যদি NFSCHEPV এভাবে যদি লেখা হয়, +1 +1 +1, তারপরে এইভাবে +1 এখানে, তো এটা এটাই রয়ে গেল, এটা ওটাই রয়ে গেল, +2 +2 +2, CAU না, +1 যে থেকে 11, তারপর 21 থেকে 22, 15, কেভিও, বাকি হলো সিটি, এভাবে রয়ে গেল, সিটি রয়ে গেল। তারপর 2 বাড়লো, 9 2 11, কে কে এটা গেল, এটা গেল। তারপরে 15 2 17, কিউ প্রথমটাই। এটা বলতেছে নো ইমপ্রুভ, নেদার অফ নেদার অফ দ্য টুইনস neither of the twins are the none of the none of the neither of the twins able to solve the math problem. was তো হবেই না, এখানে is হবে, is neither of the twins এর মধ্যে কেউ নেই, is able to solve the math problem। একটি উত্তর, এক ব্যক্তি উত্তর প্রথমে কি রয়েছে এবং চূড়ান্ত প্রাথমিক অবস্থার সাপেক্ষে কোন দিক এবং উভয়মুখের দূরত্ব, উভয় বিন্দুর মধ্যে দূরত্ব কত, ঠিক আছে। এক ব্যক্তি উত্তর দিকে হাঁটা শুরু করে এবং 20 মিটার যায়, উত্তর দিকে 20 মিটার যায়, তারপর সে ঘড়ির কাঁটার দিকে 90 90 ডিগ্রি ঘুরে কাঁটার ঘড়ির কাঁটার ঘড়ির কাঁটার দিকে বা হলো এটা যে 90 যদি হয়, এটা 25 যদি যায়, তারপর সে তার ডান দিকে ঘুরে 10 যায়, এটা 10 গেল। তারপর সে পশ্চিম দিকে ঘুরে 31 মিটার হাঁটে, এখান থেকে পশ্চিম দিক হলো এইদিকে 25 গেল, এদিকে 6 গেল, ঠিক আছে। অবশেষে তার বাঁ দিকে ঘুরে 18 মিটার হাঁটে, 10 আর 18 এদিকে গেল, এখান থেকে 10 গেল, এখানে 8 গেল, এটা 10 18 গেল। প্রাথমিক বিন্দু সাপেক্ষে কোন দিকে? এটা 10 যদি যায় তাহলে এটাই হয়ে রইল। প্রাথমিক বিন্দু সাপেক্ষে এটা সাউথ এবং ইস্ট, দক্ষিণ পশ্চিম। তাহলে আর কত দূরে এখান থেকে এখানে দ্রুত, এটা যদি 6 হয়, এটা যদি 8 হয়, তাহলে এটা অটোমেটিক 10, কারণ 10 এর স্কয়ার সমান সমান 6 এর স্কয়ার প্লাস 8 এর স্কয়ার, 10 মিটার দক্ষিণ পশ্চিম, ঠিক আছে। নিম্নলিখিত কোনটি একটি বিখ্যাত বৌদ্ধ গ্রন্থের নাম? সামবেদ, তো দীঘা নায়ক হতে পারে, সামবেদ হবে না, উপনিষদ হবে না, আগমাস বা দীঘা নিয়ে বৌদ্ধ, আমার বুদ্ধিস্ট বুক।
দীঘা নেই, কার দিয়ে বেরিয়ে যায়। তারপরে পরেই করবো এগুলো। এক্সাম ই থেকে +1, এক্স থেকে 24 থেকে -1, এটা বড়, ১৩ থেকে -1, +1 20 থেকে 21 গেল। তারপরে এটা -1 হলো, +1 হলো, আবার -1 হলো, ঠিক আছে। এটা কি বিনিয়োগ করতে যায়, মাইনাস যদি ভাগ, ভাগ তো এটা কোনোদিনও হবেই না, তাহলে ভাগকে আমাকে চেঞ্জ করে দিলে ভাগকে যোগ করি, এবং যোগকে যদি বিয়োগ করা হয়, যোগ করা হয়, যোগকে যদি বিয়োগ করা হয়, বা না হলে এটাকে যোগকে ভাগ করলে আর হবেই না। হুম, হুম, হুম। না 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 না, ভাগকে বিয়োগ তো, ভাগকে বিয়োগ এবং বিয়োগকে ভাগ যদি করা হয়, তাহলে 4, 4 6 24, 4 4 16, গুণ 2 প্লাস 200 মাইনাস 19, 181, এদিকে 181, আর 64 দুগুণ 128, 9 গেল 0 3, ঠিক আছে। এটা বোঝাচ্ছে বর্গ বৃত্ত বোঝাচ্ছে ভাইরাস, ত্রিভুজ বন্যা, পঞ্চভুজ এটা স্বাস্থ্যকর, আয়তক্ষেত্রটি ব্যাকটেরিয়া এবং বর্গক্ষেত্রটি প্রাণী বোঝায়। তাহলে ব্যাকটেরিয়ার দ্বারা সংক্রমিত বন্য প্রাণী, ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত মানে আয়তক্ষেত্র, ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত বন্য প্রাণী মানে ত্রিভুজ ত্রিভুজ বন্য প্রাণীদের, বন্য প্রাণীদের প্রাণীদের মানে বর্গক্ষেত্র বোঝায়। আবার এখানে বর্গক্ষেত্র প্রাণীদের বোঝায়, প্রাণীদের প্রতিনিধিত্ব করে এমন সংখ্যা নির্বাচন করো। মানে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এবং ত্রিভুজ 26। কতগুলি সংখ্যা এমন আছে যাদের ঠিক আগে একটি প্রতীক চিহ্ন, ঠিক আছে, প্রতীক চিহ্ন, এবং ঠিক পরে একটা কনসোনেন্ট, ভাওয়েল কনসোনেন্ট, প্রতীক চিহ্ন এবং কতগুলো সংখ্যা রয়েছে। প্রতীক কনসোনেন্ট, সংখ্যা রয়েছে তার আগে প্রতীক, সংখ্যা তার আগে প্রতীক এবং কনসোনেন্ট, তারপরে আবার সংখ্যা হয়ে গেল, সংখ্যা প্রতীক, এদিকে সংখ্যা প্রতীক, তারপরে কনসোনেন্ট, কনসোনেন্ট, তিনটা রয়েছে, তিনটে। এক্স এর মান কত, এক্স এর মান এখানে বের করতে গেলে আমরা পাবো 5 এর পাওয়ার 3 -16, 5 এর পাওয়ার 3, 8x -16 = 8x, এক্স এর ভ্যালু পাবো -2। রক্তে রক্তের গ্রুপের একজন ব্যক্তিকে সর্বজনীন দাতা হিসেবে বলা হয়। ও নেগেটিভ না পজিটিভ? ও ও নেগেটিভ যতদূর জানি। জর্জ জর্জ টু দিস কান্ট্রি 1 ইয়ার বা a year ago, মানে এসেছিল, জর্জ কেম টু দিস কান্ট্রি, 1 বছর আগে এসেছিল। কেম, ঠিক আছে। আউট অফ দা following football one is spelled, out of the given 4 words only one is not spelled correctly, একটা কারেক্টলি স্পেলড নেই। ইজ 11, ঠিক আছে। Count, এটা জানা। ইন্টারপ্রিটেশন, ঠিক আছে। ইডিটেশন, ঠিক আছে, এটাই তাহলে ভুল হতে পারে। এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 8:15। এখন থেকে 4 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে এত। 8 থেকে 9 হলো, 15 থেকে 16 হলে +1 মিনিট বাড়লো, যেটা বলছে 4 বছর। এখন থেকে এখন থেকে 8 বছর পরে তাদের বয়সের যোগফল কত হবে? বর্তমান বয়স তাদের এখন হয়ে গেল, বর্তমান বয়স 1 মিনিট যদি 4 হয়, তাহলে বর্তমান বয়স হলো 8 4 32 এবং 15 4 60 বছর। 8 বছর পরে 16 বছর যোগ হবে তো দুজনের, এটা হয়ে গেল 92, হলো যদি যোগ করা হয় তো 108, ঠিক আছে, 108।
1155 কোন সালে হয়? ও 11তম। 11তম পঞ্চবার্ষিক হলো মনে হয়। 2000, দাঁড়াও, 2007, 7 থেকে 12, 2012। নিম্নলিখিত কোনটি দক্ষিণবঙ্গের সর্বোচ্চ? দক্ষিণবঙ্গের দক্ষিণ দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ? সাউথ বেঙ্গল। গর্গা বুরু তো হবে না, সান্দাকফু হবে না, পরেশনাথ নাহলে বিহারী। পরেশনাথই হওয়া উচিত। মেট্রো রেলওয়ে জোনের সদর দপ্তর মেট্রো রেলওয়ে জোনের সদর দপ্তর কোথায় অবস্থিত? মেট্রো রেলওয়ে জোন কলকাতা, চেন্নাই, মুম্বাই, নিউ দিল্লি। আর কোথায়? নিউ দিল্লি। আইডিয়া মেরেছি। প্লেস দ্য ট্রেল, এটা টু ফেস সামথিং ইম্পর্টেন্ট টু মনে ছিল, ভুলে গেছি। টু রিসিভ হিন্ট টু কজ এ ড্যামেজ। ব্লেজ দ্য ট্রেল, ব্লেজ দ্য ট্রেল ইডিয়াম। ব্লেজ দ্য ট্রেল টু ডিফিট, ব্লেজ দ্য ট্রেল। করবো না এটা। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? আব্দুল কালাম আজাদ, মহিউদ্দিন সাহেব জি। এটাই। 0.65 আকাশের মধ্য সমানুপাতিক। মধ্য 8, 8, 108, 9, 72। 8, 9, 72। একজন একজন ভদ্র ফটোগ্রাফার কে? একজন, আরে ইয়ার, একজন ব্যক্তি ফটোগ্রাফে থাকা এক মহিলার দিকে ইঙ্গিত করে বললেন। একজন ব্যক্তি বললেন, সেই মহিলাটি আমার ছেলের। ওই ব্যক্তির ছেলের, সেই মহিলাটি আমার ছেলের বোনের মামা। মামা মানে এর মায়ের ভাই। মামার একমাত্র মেয়ে। মানে এই মেয়ে। ছবির ভদ্রমহিলা কিভাবে পুরুষের সাথে সম্পর্কযুক্ত? আর মা যদি হয় তাহলে এটা হলো ছেলে। ছেলে ছেলে তাহলে এর যদি ভাগনা হয়, এরও ভাগনা হবে। ভদ্রমহিলা কিভাবে পুরুষের সাথে সম্পর্কযুক্ত? বউয়ের ভাইয়ের মেয়ে, হয়তো শালীর তো ভাই। মামা স্ত্রী, মা স্ত্রী। ইঙ্গিত করে বলে, সেই মহিলাটি আমার ছেলে, মানে ভদ্রলোকটার ছেলের, আমার ছেলের বোনের, আমার ছেলের বোনের মামার, বোনের মামা মানে আমার বউয়ের ভাইয়ের বোন। মামার একমাত্র, আরে একমাত্র বোন তো, একমাত্র বোন হয়, এটা আমি মেয়ে বলতেছিলাম তখন আর। একমাত্র বোন। তাহলে ছবির ভদ্র মহিলা কিভাবে পুরুষের সাথে যুক্ত? এটা হয়ে গেল শালী হবে। ঠিক তো, শালী হবে। 2011 সালে জনসময় অনুসারে দেশের তৃতীয় সর্বনিম্ন জনবহুল রাজ্য। প্রথমে অরুণাচল প্রদেশ, সিকিম। ঠিক, অরুণাচল প্রদেশ হবে। ট্রান্সপারেন্ট মানে এপার থেকে ওপার দেখা যাচ্ছে, ডাইরেক্ট, স্পষ্ট। উইথ ক্লিয়ার, এপাক। অপাক মানে অপাক। ক্লিয়ার সিনোনিম তো অপাক। অপারদর্শী মানে দেখা যাচ্ছে না, তো এটা ক্লিয়ার। একটি কাজে 2/5 অংশ 12 দিনে, তো সম্পূর্ণ কাজ করতে 30 দিনে। 2/5 অংশ যদি 12 দিন কাজ লাগে, তো একদিনে কাজ লাগবে 1 অংশ করতে 6 দিন, তো 5 অংশ 30 দিন। ঠিক আছে, 30 দিন। বি, একই কাজ 7/8 অংশ 7 দিনে, 1 অংশ কাজ করতে 3 দিন, 8 অংশ বি পারবে 24 দিনে। এ বি কত দিনে একসাথে কাজ করতে পারে? একদিনে, অংশ যদি 6 দিনে কাজ করে, এদের হয়ে গেল টোটাল কাজ হলো 12, 6, 6, 4, 120 যদি হয়, 4, 5।
120/9, 3 4 3 3 কাটে 40/3 দিয়ে। ২,০০০ টাকায় একটি পণ্য বিক্রি করে যে শতাংশ লাভ অর্জিত হয়েছে তা একই পণ্যটি ১২০০ টাকায় বিক্রি করলে অর্জিত ক্ষতির শতাংশের সমান। যে শতাংশ লাভ হয়েছে একই পণ্য ১২০০ টাকায় বিক্রি করলে অর্জিত ক্ষতির শতাংশের সমান। 20% লাভ অর্জনের জন্য সে পণ্যটি কত মূল্যে বিক্রি করতে লাগবে? এখানে ২,০০০ মানে ২,০০০ টাকায় বিক্রি করেছে তো কিছু লাভ হয়েছে। এখানে ১২০০ টাকায় বিক্রি করেছে তো লোকসান হয়েছে। মাঝামাঝি তাদের মূল্য যদি হয় তাহলে কি একটা অঙ্ক ছিল ভুলে গেছি, এটাতে করেছিলাম। আবার শতাংশ বলেছি, যে শতাংশ লাভ অর্জিত হয়েছে এত টাকায় বিক্রি করলে অর্জিত ক্ষতির শতাংশের সমান। অর্জিত ক্ষতির শতাংশের সমান যে শতাংশ লাভ হয়েছে সে শতাংশে আবার ক্ষতি হবে। ১% যদি এখানে লাভ হয়ে থাকে তাহলে ১% লস হয়েছে। তো ১২ গেল -৮, ৪০০ টাকা যদি ১৬০০ যদি হয় ৪/১৬ ঠিক আছে ১৬০০। ১৬ কে 20 বা ১৬ না ৩২, ১৯২০ টাকায় বিক্রি করেছে। পশ্চিমবঙ্গের আয়তনে সর্বোচ্চ বড় জেলা কোনটা? সর্বোচ্চ বড় জেলা কোনটা? দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা। জনবহুল দার্জিলিং, এটা উত্তর ২৪ পরগনা সবচেয়ে বড়। ভারতের ওয়াসানিক জাতীয় উদ্যান, ওসিয়ানিক ন্যাশনাল পার্ক সুন্দরবনই হতে হবে। না, নিকোবর আইল্যান্ড। বলছে নো এরর, খুঁজে বের করতে বলছে। হি সেট ডাউন ইন এ ডার্কলি না ইন এ ডার্ক কর্নার। প্রভাস, ডার্কলি না ডার্ক কর্নার। এ কিউ এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এখানেও রয়েছে। প্রথমে আগে এখানে ১০০ কমন যদি নেওয়া হয় তো ৫ এর স্কয়ার প্লাস ৪১ স্কয়ার প্লাস ৭৬ স্কয়ার হবে ১০০ কমন নিলে। এখানে যদি ১, ১, ২, ৩ টা যদি কমন নেওয়া হয় ৫ স্কয়ার ৪০ স্কয়ার প্লাস ৭৬, না না না, এখানে কমন নিব ১, ৩.১, ৩., এখানে রয়ে যাবে ১, ১০ টা শূন্য তো এখানে ৩ টা এখানে ৪ টা। তো এখানে 0.3, ১০০ যদি নিয়ে নিই তো 0.73 থাকবে। এখানে ১০০ নিয়ে নিলে 0.73 থাকবে। বা 7.3, এখানে যদি ১,০০০ নিয়ে নিই 7.3 থাকবে। এটা কেটে যাবে। তা 1/10, এটা 1 হবে, উপরে চলে যাবে ১,০১০ করে। ঠিক আছে। এর আয় বি এর আয়ের থেকে 20% কম। এ, বি, সি, ডি। এর আয় বি এর চেয়ে ২০, এর আয় বি এর চেয়ে 20% কম। এটা যদি ৫ হয় তো এটা হবে ৪। সি এর আয় এ এবং বি এর আয়ের যোগফলের ৭০%। ৫ যোগ করলে ৯, ৯ এর সাথে ৬৩, 6.3। ডি এর আয় সি এর আয়ের থেকে 25% বেশি। সি এর আয় 6.3 হলে 25% মানে ৫/৪, ৪%। ৬৩-র 25% বেশি। ৬৩-র 25% যদি বের করি হয় ২৫ ৩ ৭৫, হাতের ৭, ২৫, ১২০, ১৫০, হাতে ১৫৭। একটা পয়েন্ট, দুটা পয়েন্ট, ১ পয়েন্ট ৫৭। 6.3575, 6.3575। তাহলে বি এবং ডি এর আয়ের মধ্যে পার্থক্য, বি এবং ডি এর মধ্যে আয়ের মধ্যে পার্থক্য 1.37, তাহলে এর আয় কত? এটা যদি ২৩, ১, ২, ৩ যদি হয় এটা কত দিয়ে কাটাকাটি যাবে বলো তো?
কথাও তো ভুল করতেছি। এটা এইভাবে না করে ডাইরেক্ট করা উচিত। ১, ২, ৩, ৪। এটা যদি ইয়ার আয়, বিয়ের আয় ৪৩ কম, ২০% ৪ আর ৫ গেল এবং এ, বি এর আয়, এ এবং বি এর আয়ের যোগফলের ৭০%। এর যোগফল যদি করা হয় ৯, ৯ এর ৭০%, ৭ ৯ ৬৩, 6.3 ঠিকই রয়েছে। আর ডি এর আয়, সি এর আয়ের চেয়ে উম সি এর আয়ের চেয়ে ২৫% বেশি। ওহো! এর আগেরটা ভুল করেছি। কেমন ভুল করেছি? এই জায়গায় ভুল করেছি। আমাকে 1.5 যোগ করতে হতো না? উম এটা হবে 7.875, এটা হবে 7.875, এটা এটা হবে না। এবার এর মধ্যে পার্থক্য হবে 2.875, 2.875 তো? 2.875 আর ২৩,০০০ কে 2.875, এটা যদি ১০ দিয়ে যদি গুণ করা হতো, ১০ দিয়ে গুণ করলে ২৮,০০০ যায়। তো এখানে ২৩,০০০ বলতেছে তো? ২৩,০০০ ১০ দিয়ে যাবে না, ৯ দিয়ে যেতে পারে। ৯ দুগুণে ১৮, ৯ দিয়ে যদি যায় বা ৯০ দিয়ে যেটা বলবো, ৯ দিয়ে গেলে ২৮, ২৮ ৯ এ ২৮, ২৮ ৯ এ ২৫২ মানে ২৫,০০০ প্লাস হয়ে যাচ্ছে। না এটা যাবে না। ৮ দিয়ে এটা গ্যারান্টি যাবে। ৮, ২৮, ৮ এ ৮ ৮ ৬৪, ২১৬ মানে ২১,০০০ সামথিং। এইগুলো পয়েন্টের জন্য আবার গুণ করলে ২৩,০০০ চলে। ৮ দিয়ে যাচ্ছে। মানে একের ভ্যালু যদি ৮, ০, ডবল ০ অ্যাপ্রক্স ৮,০০০ হবে। এইদিকে আমাকে বের করতে এর ভ্যালু ৮ থেকে ৩২,০০০ টাকা। ৩২,০০০ টাকা। এর সাথে বি এর আয়ের অনুপাত 5:7। এর সাথে বি এর আয়ের অনুপাত 5:7। এরা যদি এত টাকা সঞ্চয় করে, এর ব্যয় বি এর ব্যয়ের সাথে এ এর আয় বি এর ব্যয়ের এত পার্সেন্ট, 2:3, 2/3, এটা ৩ হলে এটা ২। তাহলে এরা সঞ্চয় করে ৪,০০০ এবং ৫,০০০। এটা একটা নিয়ম রয়েছে। এর সাথে এর গুণ করে এখানে লেখা হয়। ৭ দুগুণে ১৪, ৫ তিনে ১৫ গুণ করে এদের মধ্যে ডিফারেন্স যদি 1 হয়, 1 সমান সমান আ তাহলে ৩ ৪ এ ১২,০০০ টাকা এবং ২ ৫ এ ১০,০০০ টাকা। এদের মধ্যে ডিফারেন্স ২,০০০ টাকা। এটা বলল ২,০০০ টেবিল ২,০০০। তাহলে এ এবং বি এর মোট আয়, এ এবং বি এর মোট আয় হলো ৭ ৫ এ ১২, ১২ দুগুণা ২৪,০০০ টাকা। কোন চুড়ি, এটা আবার ইংলিশ করে নি। অল বেঙ্গলস আর ব্রেসলেট, যত বেঙ্গল আছে সব হলো ব্রেসলেট। অল চেইন আর রিং, সাম ব্রেসলেট আর চেইন, সাম ব্রেসলেট আর চেইন। অল চেইন আর রিং, যত চেইন আছে সব হয় রিং। মানে যে সাম বেঙ্গল আর রিং, বেঙ্গল আর রিং এর মধ্যে কোনো সম্পর্ক নেই। সাম চেইন আর বেঙ্গল, চেইন আর বেঙ্গলস কোনো সম্পর্ক নেই। এটা যদি রিং এবং চেইনের মধ্যে কোনো সম্পর্ক নেই। সাম রিং আর ব্রেসলেট, কিছু রিং ব্রেসলেট। ঠিক আছে, লাস্ট স্টেপটা ফলো করতেছে ৩ নাম্বার। ভারতের ইতিহাসে ইলিয়াস সাহিব রাজবংশের তাৎপর্য কি? তার বাংলায়, তারা বাংলায় পারস্য, তারা বাংলার মধ্যে সুন্নি মুসলিম, তারা তাদের শাসনকাল সাহিত্য শিল্পের অগ্রগতি অবদান রাখে। উপরের সবকটি, এটাই হবে উপরের সবকটি। বেশিরভাগ এরকম উত্তরের সবকটি উত্তর হয় বেশি। ভাষায় স্টেশনকে যদি ৭২ লেখা, স্টেশন ১৯, ১৯ এ ৩৮, ৩৮ আর ৯, ৩৮, ৯ এ ৪৭, ৪৭ আর ১৫, ৪৭, ১৫, ৫২, ৬২, ৬২ আর ১৪। ভুল হলো কিছু? ৬৭ আর ১৪, ৬৭ আর ১৪, ৪ যোগ করলে ৭১ আর যোগ ৮১। ১৯, ৯, ১৯, ১৫, ১৪। ১৯, ১৯, ৩৮, ৩৮, ৯ এ ৪৭, ৪৭ আর ১৫, ৫ দিলে ৫২, ৬২, ৬২ আর ১৪, ৭১। ৭১ থেকে ৭২ কি করে আসলো? ৭১ যদি হয়, আর এটা বের করি। ১৩ আর ১৫, ১৩ ১৫ ২৮, ২৮ থেকে ২৮ এক ২৯,
29 আর 14, 43, 43 আর 19, 43 আর 19, এক দিলে 42, 62, মাইনাস কত 4, তো -4, ও এখানে এখানে 5 আছে, 1 বিয়োগ করলে 4, এটা 4 বিয়োগ হলো এখানে, আরো 72, এখানে 5 রয়েছে, 1 বিয়োগ করে 4 বিয়োগ করলে 58, এটা 19 থেকে 20, 4 24, 24 আর 8 32, 32 আর 21 53, 4 বিয়োগ করলে 49। নিম্নোক্ত কোন অন্তঃক্ষরা গ্রন্থির জোড়া মস্তিষ্কে অবস্থিত? থ্যালামাস, অন্তঃক্ষরা গ্রন্থি। পিটুইটারি তো হবে না, থাইরয়েড, হাইপোথ্যালামাস, পিনিয়াল। হাইপোথ্যালামাস, থাইমাস, থাইমাস আর হাইপোথ্যালামাস, থাইমাস, হাইপোথ্যালামাস। একটি ক্লাসে 32 জন ছাত্রই উত্তরমুখে বসে সোজা সারিতে দাঁড়িয়ে আছে। আনন্দ ডান দিক থেকে 16তম, আনন্দ ডান দিক থেকে 6তম, এখানে 5 জন রয়েছে, এই 6তম। মিনা বাঁ দিক থেকে 14তম, মিনা বাঁ দিক থেকে এটা 13 রয়েছে, আর মিনা এখানে রয়েছে দাঁড়িয়ে, মাঝখানে কয়জন রয়েছে? আনন্দ ও মিনার মাঝখানে কতজন রয়েছে? এখানে 14 জন চলে গেল, এদিকে 6 জন চলে গেল, 14 6 20 জন চলে গেল, তাদের মাঝখানে রয়েছে 12 জন। এফ কিভাবে এইচ এর সাথে সম্পর্কিত? এফ এবং এইচ, তো এফ হলো মানে কন্যা হলো কার? এফ কন্যা হলো জি এর, জি হলো এন্ড স্বামী কার? এইচ এর স্বামী, এটা মা। তাহলে এফ কিভাবে এইচ এর সাথে? এফ হলো মেয়ে এইচ এর কন্যা। কিউ টি জে কিউ, কিউ আর, কিউ আর, আর সি টি কিউ, তারপরে জে আর জে নাম্বার। 30 জন পুরুষের গড় বয়স 25 বছর, গড়ে 30 বছর বয়সী 5 জন নতুন পুরুষ তাদের সাথে যোগ দিয়েছে। 30 গড়ে 30 বছর বয়সী, এখানে অলরেডি এখানে গড় ছিল 25, মানে 5 বছর এক্সট্রা এসেছে, কত 5 জন। তাহলে সকল পুরুষের একত্রে গড় বয়স নির্ণয় করুন। মানে 25 বেড়েছে বয়স, কতর উপর? 30 জন আর 5 জন, 35 জনের উপর বয়স বেড়েছে, তো 5 মানে 5 5 25, 5 7 35, মানে 25 বছর পূর্ণ, 7 5/7, 25 5/7, এখানে সি নাম্বার উত্তর। কতগুলো ত্রিভুজ রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা তো এদিকে রয়েছে, 10টা। তারপর 10 এর পরে 11 11 11 11 11 12 12 13 14 15 16 17 17 17 17, এটা হবে না, 17, এটা যাবে না, 17টাই হবে এটা। আর চিকন পক্স ভাইরাসটির নাম কি? চিকন পক্স ভাইরাসটির নাম কি জানা নেই। নিম্নলিখিত কি বলতেছে? কে 11 থেকে 16 প্লাস 5, 16 থেকে 21 প্লাস 5, 26 জেড, জেড গেল। আর থেকে 23 প্লাস 5, 23 থেকে 5 7 জি, জেড জি, জেড জি 15, 5 20, 5 25, 25 26 4 ডি, জেড জি ডি। ঠিক আছে। একজন ব্যক্তি কিছু টাকা একটি ব্যাংকে জমা করেছিলেন। প্রথম 3 বছরের জন্য সরল সুদ 8%, পরবর্তী 2 বছরের জন্য 10%, প্রথম 3 বছরও পেল 24%, তারপরে পেল 20%, এবং তার পরবর্তী 5 বছরের জন্য সুদ 12%, 12 5 60% পেয়েছে। তিনি যদি 8 বছর পর সরল সুদ হিসেবে 8 বছর পর 3 2 5 5, প্রথম 3 বছরের জন্য সরল সুদ 8%, পরবর্তী 2 বছরের জন্য সরল সুদ 10%, এবং তার পরবর্তী 5 বছরের জন্য সরল সুদ 12%। যদি তিনি 8 বছর পরে সরল সুদ হিসেবে 5600 টাকা পায়, 8 বছর মানে 3 2 5 5, এখানে 3 বছর পাবে, তো 3 12 3, এটা হয়ে গেল 36, তো 36 এটা গেল 30 30 60, 30 60 60 60 20 80%, এটা বলতেছে 5600, 0 0 কাটা হলো 7, 70,000 টাকা, বা 7,000 টাকা, সরি।
যদি একটি স্বাভাবিক সংখ্যাকে 5, 6, 7 দ্বারা ভাগ করা হয় তাহলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকে। তাহলে সম্ভাব্য 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? এবার এখানে যদি 5 দিয়ে ভাগ করলে যদি 4 থাকে তাহলে আমরা জানি যে কোনো সংখ্যাকে যদি 5 দিয়ে ভাগ করলে হয়তো সংখ্যাটির শেষের সংখ্যা যদি 0 থাকে তাহলে 5 কে পুরোপুরি ভাগ যাবে। এবং যদি 0 যদি না থাকে তাহলে শেষের সংখ্যা 4ই থাকবে। যেমন এটা 204, একে 5 দিয়ে ভাগ করলে 4 অবশিষ্ট থাকবে। বা এটা এভাবে করতে পারো, না হলে এখানে কত রয়েছে 2 into 3, এটাই তো 6 মানে কি 2 into 3। এবার 3 এর কত জানি আমি, 3 কে যে কোনো সংখ্যাকে যদি 3 দিয়ে যদি কাটতে তাদের ডিজিটাল সাম 3 দিয়ে করা হয় তাহলে যে ডিজিটাল লাস্টে যে সংখ্যা থাকবে ওটা হলো তার। যেমন এখানে 3 দিয়ে 6 গেল পুরোপুরি। এবার এখানে যেহেতু 3 থেকে বড় 4 রয়েছে, একে যদি 3 দিয়ে কাটি তাহলে এখানে বাকি রইবে 1। এবার আমি 3 দিয়ে যদি প্রত্যেক সংখ্যায় যদি ভাগ করা যায় তাহলে যেখানে আমার ডিজিটাল সাম 1 হবে সেটাই আমার অ্যান্সার। এখানে হয়েছে 8, একে 9, 2, 12, ডিজিটাল সাম 0। 3, 2 একে 3 আর 4 কে যদি 3 দিয়ে ভাগ করি বাকি থাকবে 1। এটা ডিজিটাল সাম, এটা হতে পারে উত্তর। এখানে আবার দেখে নিই 2, 2, 4, একে 5, এখানে ডিজিটাল সাম 2, 3 কেটে গেলে বাকি থাকবে 2। এখানে 6, 3, 9, ডিজিটাল সাম 0। এখানে তাহলে উত্তর আমার 3 নাম্বার। এভাবে করা যেতে পারে। প্রদত্ত বিকল্পগুলি থেকে নির্বাচিত বলুন শব্দের বর্ণগুলি ব্যবহার করে কোন শব্দটি গঠন করা যাবে না? WARN যাবে, RAN যাবে, WAN আনটিল, TI নেই এখানে, আনটিল হবে না। 60 থেকে 291, 485, আবার 642, 762। কোথাও তো ভুল হচ্ছে। আচ্ছা, এখানে যদি যোগ করা হয় 40, যোগ করলে 100, 191 এবং 40, 191 আর যদি 40 যোগ করা হয় 251, তো 291, 60 যদি বিয়োগ করা হয় 1, 3, 2, 231। তারপর এখানে গেল 9 গেল, 300 হলো 185 আর 9 যোগ করলে 4 হাতের 1, 9, 9, 18 হাতের 1, 85, 5, 4 হাতের 1, 8 একে 9, এখানে যদি 1 যোগ করা হয় 9, 9, 18 হাতের 1 আরো 8। 185 সাথে যদি 9 যোগ করা হয় তাহলে 194 আসবে। 9, 194। তারপরে এখানে রয়েছে 484 থেকে এই 442 থেকে 485 যদি বিয়োগ করা হয় তাহলে 7। হাতের এখানে আসবে 9, 5, এখানে আসবে 157, 157। তারপর এখানে রয়েছে কত যোগ হচ্ছে, এখানে এত যোগ হলো, এখানে এত যোগ হলো, এখানে এত যোগ হলো। তারপর এখানে বললো 400, 0 হলো, 2 হলো, 1 হলো, 120। আর এর মধ্যে ডিফারেন্স রয়েছে 9, 7, 37। এর মধ্যে ডিফারেন্স রয়েছে যদি 7 যদি যোগ করা হয় 7, 37 যদি যোগ করা হয় 7, 7, 14 হাতের 1। এখানে আবার 37, এখানে আবার 37, এখানে যদি 37 করা হয় তাহলে 157, 157 যদি যোগ করা হয় এখানে 6 to 9 গেল, কথা ভুল হচ্ছে, 762, 120 বিয়োগ 120। ওহো, এটাতে বিয়োগ হবে। 37 যদি বিয়োগ করা হয় এখান থেকে তাহলে 20 গেল, 700 তো বিয়োগ করলে এদিকে থাকবে 83। 83 যদি যোগ করা হয় তাহলে 5, 8, 14 হাতের 1, হাতে 845, 845। ওয়ান হুইট অনেক কিছু হয়, গ্লুটন মানে ভুক্ষার যে খুব কিছু হয়। ইয়ং ইন্ডিয়া পত্রিকাটি মহাত্মা গান্ধী ইয়ং ইন্ডিয়া 8, তো এখানে 8, 8 এখানে যদি বিয়োগ করা হয় 4 দিয়ে ভাগ করলে 7, 4 দিয়ে ভাগ করলে 3 না, 7 দিয়ে করলে 4 আর 3 দিয়ে করলে 5 দিয়ে যদি যোগফল করা হয় 40, 5 দিয়ে ভাগ করলে 8, যদি যোগফল করা হয় 0 হাতের 1, 8 চারে 12, 10 দিয়ে ভাগ করলে আবার না, না, কথা ভুল হচ্ছে। খুব সহজ পারতেছি না। 8, তো 8 যদি 40, এটা যোগ করলে 40, এটা যোগ করলে 120। 5 দিয়ে করলে এটা চলে যাবে 24, এটা হবে না। 5 দিয়ে 80,
বিয়োগ যদি করা হয় তাহলে বিয়োগ করলে এটা 16 অর্ধেক, বিয়োগ যদি করা হয় 72 48 এর মধ্যে যদি বিয়োগ করা হয় 24 এর অর্ধেক তো ঠিক আছে। আর বিয়োগ করলে 63 থেকে বিয়োগ করলে এটা হবে না এটা। বিয়োগ করলে এটাও হবে না। বিয়োগ করলে 55 যদি বিয়োগ করা হয় তাহলে 2 হবে না। 58 যদি বিয়োগ করা হয় 0, 0 রয়ে যাবে 5 হাফ 25 ঠিক আছে 2 নাম্বারটা। নীলেশ একটি পরীক্ষায় 188 নাম্বার স্কোর করে কিন্তু সে 22 নাম্বারে ফেল করে। 22 নাম্বারের জন্য ফেল করে মানে তাকে পেতে হতো 210 নাম্বার। একটি পরীক্ষায় পাস করতে নীলেশকে কমপক্ষে 35% নাম্বার পেতে হতো। পরীক্ষার সর্বোচ্চ নাম্বার। এটা যদি 35% হয় তাহলে 7 5 এ 7 3 এ 5 6 600 নাম্বার তার হবে টোটাল নাম্বার। আর একটাতে অপশন ছিল ওটা। কোনটি ভারতীয় সংবিধানের অন্তর্কি which of the following is non-federal feature of the Indian constitution? Non-federal feature ভুলে গেছি ফেডারেল non-federal single written division of power, independent judiciary, non-federal, single citizen. যতদূর জানি। I am not here to repeat myself, said the teacher. টিচারটি বলল that ইনফর্ম ইনফর্ম হবে না, টলডি হবে না, সেড হবে। That I am not here. He that he was not here. He was not there to repeat herself. ঠিক আছে প্রথমেরটা। युवा भारती त्रिंगम কি বলতেছে? কলকাতায় অবস্থিত কোন বিখ্যাত স্টেডিয়ামে অপর নাম युवा भारती त्रिंगम? জানা নেই এটা আমার। 3 4 5 বাহু বিশিষ্ট ছোট্ট বাহু বিশিষ্ট তিনটি ছোট্ট ঘনক একসাথে গুলে একটি বড় ঘনক তৈরি হয়। ছোট্ট ঘনকগুলির মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল সাথে ক্ষেত্রফলের সাথে বড় ঘনকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? 3 4 5 এটা যদি 3 9 16 25 যদি যোগ করা হয় 25 25 50 ঘনক একসাথে গুলে একটি বড় ঘনক তৈরি করা হলো। তো ঘনকের যদি ক্ষেত্রফল বের হয় 3 এর 27 64 125 যোগ করলে 9 6 হাতের এক মানে 216 মানে 6 আসবে 6 এর কিউব। 6 ইন্টু 6 এর স্কয়ার এর সাথে এর সাথে তাদের মোট 6 ইন্টু 3 এর স্কয়ার 6 ইন্টু 4 এর স্কয়ার 6 ইন্টু 5 এর স্কয়ার 6 ইন্টু 9 6 50 6 6 কাটা গেল এটা 25 2 দিয়ে কাটলে এটা 18 25 18 choose the appropriate word to complete the given sentence. We must help to people hit by the cyclone. We must contribute contribute help to the ইয়া ছোটা 78টা করেছি আর বাকি দুই কোনটা 7 নাম্বার কূটনৈতিক জানা নেই এটা নেতাদের মধ্যে অভিনন্দন বিনিয়োগ করে করতেছি কূটনৈতিক সম্পর্কের কোন বার্তা জানা নেই এটাও পারবো না জানা নেই এটাও পারবো এটা করে দেখি ন্যাশনাল এক্সপ্রেসওয়ে 1 National Expressway A is the widest expressway and is used by few people. When people find an empty and wide road, people drive at a high speed, which lead to accident. ঠিক আছে। All accident happen due to overspeeding. নাও হতে পারে ওভার স্পিডিং এর জন্য নাও হতে পারে না হতেও পারে যেহেতু অল অ্যাক্সিডেন্ট যেহেতু বলে দিয়েছে এটা কোনোদিনও এটা ঠিক হবে না আর হাই স্পিড ইনক্রিজ দ্য রিস্ক অফ অ্যাক্সিডেন্ট এটা হতে পারে 2 নাম্বার 1 নাম্বার তো হবেই না কোনোদিন বাকি এবার বলতেছে 48 নাম্বার গেল ভিলেজ হাটের পারবো না 70 নাম্বার নাম দেখুন বস জানা নেই চলো সাবমিট করে দিই সাবমিট করে এগিয়ে যাই নাম্বার তো ভালো আসার কথা কথাও কত কেটে গিয়েছে 61 নাম্বার এটা কি আর ভালো নাম্বার এখানে মোটামুটি 70 এর কাছাকাছি থাকা দরকার চলো দেখি কতগুলো ভুল করেছি এই 12টা 13টা 10টা 11টা 14টা এটা ভুল হয়ে যায় কি করে হয় এটা ভুল করি বলি তো ভুল হয়ে যায় কি করে ভুল হয় এটা কি যেন বলবো তো হয় ভুল হয়ে যায় ইউ আর হেয়ার ও ভালোই আছে নাম্বার
আরো নাম্বার এখানে মোটামুটি 7-8 নম্বর আরো বাড়ার কথা। 7 নম্বর আরো বাড়লে একটা প্র্যাকটিসে আসতো 90, যেহেতু 94 পার্সেন্টাইল এসেছে 165 র্যাঙ্ক। কারণ এখানে আরো 5-7 মোটামুটি 70, 72, 71। আমার হিসেবে 71, 72 আসলে আমার প্রিপারেশনের অনুযায়ী তো নাম্বার আমার আসলে আমি স্যাটিসফাই হবো যে হ্যাঁ ঠিক নাম্বার পেয়েছি। কারণ প্রিপারেশন আছে না খুব ভালো, সেই প্রিপারেশন করে রেখেছি। আয় না সলিউশন। এই তো ঝামেলা একটা। প্রায় সুপার ফাস্ট লাইভ জাস্ট এটা খুলতে দিই তারপর আবার ইসে করবো। তো এটা আবার কি উত্তর হতো? 65 দিতাম যদি, 75 অনেক ভুল হতো। 14 নম্বর এটা গেল নদী বন্ধন হতো না। 16 এটা অনলি ওয়ান। বলেছিলাম এটা রেগুলার প্র্যাকটিস, এখন কোনো বলাই নেই স্টেটমেন্ট। এই ফর্মুলাটা জানা ছিল আমার, তবুও কি যে হলো আজকে। হুম, কোথাও ভুল হচ্ছে বোঝা গেল। শাহজাহান ছিল গোল্ডেন পিরিয়ড। ই থেকে অ্যাপ গেল, এক্স থেকে এক্স মানে 24, ও এক বিয়োগ, এক যোগ এক বিয়োগ। প্রথমে এক যোগ। ও এখান থেকে এটার সাথে এটা হতো। ই থেকে অ্যাপ গেল, এক্স থেকে ডাব্লিউ, এ থেকে বি। ও ভাওয়েল ইনক্রিজ হচ্ছে আবার ওটাই। এটাই তো ঝামেলা, ভাওয়েল কখনো দিয়ে দেয়, কখনো কনসোনেন্ট দেয়, কখনো পরপর দিয়ে দেয়। বর্গা বুরু, তবে কলকাতা, তারপরে গেল ফার্স্ট ইন ল। ও একমাত্র মেয়ে বলছে, হায় রে। এখানে খালি 100 আমাকে 100 কমন নিতে হতো না, 10 কমন নিতে হতো, তার স্কয়ার হতো এখানে। বাকি এর সাথে মিলে যেত। ওটা কাটাকাটি 10 স্কয়ার। সিরিয়াল দিয়ে ছেড়ে দিচ্ছিলাম, একদিন আরো কোশ্চেন এসেছিল এটা। চিকেন পক্স, ভার্সিলা ভাইরাস, নট রিলেটেড फेमस युवा भारतीय 85 नंबर এটা জেন্ডার।